দেবো না, আমি কাউকে দেবো না, আমি একা খাবো, আমি একা খাবো। আমি এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি সিইও। আমার পা হ্যাঁ অপারেশনের পর একদম ঠিক হয়ে গেছে। আমি এখন আগের মতনই হাঁটাচলা করি। পল্লবী, আমি একটু পরে ফোন করছি তোকে। ড্রাইভার, গাড়ি থামাও। আমায় ক্ষমা করবেন অনিমেষ বাবু, একটা হ্যান্ডিক্যাপ মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে পারবো না। আপনি তো সবই জানেন, একটা অ্যাক্সিডেন্টে ওর পাটা, তবে ডাক্তারবাবু বলেছেন অপারেশনের পর ওর পাটা আবার আগের মতন ঠিক হয়ে যাবে। দেখুন অনিমেষ বাবু, কবে বৃষ্টি হবে সেই আশায় তো আর পুকুর কাটা যায় না। আমি অলরেডি আকাশের জন্য একটা মেয়ে পছন্দ করে নিয়েছি, খুব তাড়াতাড়ি ওদের বিয়ে হয়ে যাবে। বাবা, আকাশের বাড়ি গিয়েছিলে? কি বললো ওরা? তুই আকাশকে ভুলে যা মা। আকাশকে ভুলে যাব? তুই আবার কলেজ যাওয়া শুরু করে দে। তোকে খোঁড়া পানিয়ে সেই সাফল্যের চূড়ায় পৌঁছতে হবে, যেখানে পৌঁছতে অনেকেরই পা কেঁপে ওঠে। পারবি তো মা? পারবো বাবা। দীপিকা, আমার সামনে থেকে সরে যাও আকাশ। আমার একটা কথা শোনো দীপিকা। শোনার মতন আর কিছু বাকি আছে বলে আমার মনে হয় না আকাশ। আমি তোমাকে ভালোবাসি দীপিকা, তুমি অন্ধ হও খোড়া হও তাতে আমার কিচ্ছু যায় আসে না। এসব কথা বলে আর লাভ নেই আকাশ, তোমার অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না দীপিকা। এসব কথা আমাকে না বলে তোমার বাবাকে গিয়ে বলো। বাবাকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু চলো দীপিকা আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নিই। আমি পারবো না আকাশ, আমি আমার বাবা মার মাথা নত হতে দিতে পারবো না। আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। আমি তোমায় ছাড়া বাঁচবো না দীপিকা। আমাকে ভুলে যাও আকাশ। দীপিকা, ছেলেটা না খুব ভালো ছিল রে, একটা মেয়ের ভালোবাসায় পাগল হয়ে গেছে। তার মানে মেয়েটা ছেলেটাকে ধোকা দিয়েছে? হ্যাঁ। এগুলো নোংরা খাবার, এগুলো খেতে নেই। তুমি আমায় চিনতে পারছো না আকাশ? কে তুমি? আমি আমি তোমার দীপিকা। দীপিকা, তুমি না খুব ভালো মেয়ে। চলো আমার সাথে। কোথায়? আমার ঘরে। তোমার ঘরে? এই আমার খুব খিদে পেয়ে যাবে, খেতে দেবে তো? হ্যাঁ দেব, চলো।